অভিযোগ করছে আমাদের অন্যায়ভাবে কোনো রকম না। আমাদের মিটিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রেস মিট করে আপনাদের মাধ্যমে বলা হয়েছে যে নির্দিষ্ট সময় সীমা দেওয়া আছে। যাদের ভেন্ডার লাইসেন্স আছে নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ী ভেন্ডার লাইসেন্স দিলে তখন আমার ভেন্ডার লাইসেন্স এখন দেখবেন আগরতলার বড় বড় গাড়ি দিয়ে ব্যবসা করে একটা ভেন্ডার লাইসেন্স দেখিয়ে দেয়। এই গাড়ির মাপ কত, পরিমাপ কত, তার সময় কত, কোন জায়গায় কী ব্যবসা করে, তার জায়গা কোন জায়গায় ভ্যান্ডার নির্দিষ্ট করা আছে, কোথায় কে ব্যবসা করবে, কত পরিমাণ গাড়ির মাপ হবে, কী থাকবে গাড়ির মধ্যে, সেইভাবে ব্যবসা করতে পারবে। এখন ভ্যান্ডার লাইসেন্স দিয়ে আমি সারা আগরতলা শহরে বসে গেলাম একটা লাইসেন্স নিয়ে, এরকম হবে না তো। ভ্যান্ডারের নির্দিষ্ট যারা আছে বেন্ডিং জোনে যারা ব্যবসা করেন তাদের তো আমরা ভাঙিনি, এবং যাদের স্পেসিফিকেশন অনুযায়ী আছে তাদের কোথাও আমরা সরাবো না, তাদেরকে নির্দিষ্ট জায়গায় আমরা জায়গা দেবো। কিন্তু অধিকাংশই ভ্যান্ডার লাইসেন্সের নাম করে এরা যত একটা নিয়ে পাঁচজন একই ব্যবসায়ী পাঁচটা জায়গায় বসে যাচ্ছে। তো এটা বন্ধ করা হবে। এই ধরনের সিস্টেম চলবে, এটা আগে চলতো, আগে সরকার আমলে এইসব চলতো। আমরা এইসব করতে দেবো না, বরদাস্ত করবো না। আর আপনাদের মধ্যে বলবো, আপনারা যে কথাটা উনি বলেছেন যে গরিবের পেটে লাথি দেয়, আমি জানি আপনারা সবসময় সংবাদপত্র বিভিন্ন সবাই না বলে যে উদাসীন সরকার, নিগম কাজ করে না, মেয়র কাজ করে না, কর্পোরেটর কাজ করে না, মুখ্যমন্ত্রী দেখেন না, এটা বলে। তা যখন আজকে যখন সরালাম আপনাদের কথা অনুযায়ী, তখন কালকে আবার অনেকে লিখবে যে গরিবের পেটে লাথি দিয়েছে বিজেপি সরকার, অমানবিক মেয়র অমানবিক বা কর্পোরেটর, এরকম বলবে। এটা বলার বিষয় না। আমরা মানুষের যে দাবি, মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা এগিয়েছি। কিন্তু কে কী বললো বিষয় না, আমরা চাইবো মানুষের কাজটা করতে। এক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই। এই কাজটা বলতে হবে মানুষকে। যারা 40-50 জন বিরোধিতা করছে তাদের নিজের স্বার্থের জন্য করছে, কিন্তু ডেইলি আগরতলা শহরে কয়েক হাজার লোক শহরকে ব্যবহার করে। রুগীরা আসেন, বিভিন্ন ক্ষেত্রে পর্যটনের আসেন, বিদেশ থেকে লোক আসেন। শহরে যখন এই অবস্থা দেখে তারা রাজ্যের সম্বন্ধে একটা বিরূপ ধারণা হয়। আমাদের সরকার এত কাজ করছেন, একটা পরিবর্তন হয়েছে সরকারের, শহরে একটা পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন আমি বলবো। দাবি রাখি যে আমাদের রাজ্য সরকারের সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আগরতলা শহর একটা নতুন মাত্রা পেয়েছে। এটা মানুষ চাইছিলেন, সেই প্রত্যাশা আমরা কাজ করছি। কিছু কিছু লোক তো তার পছন্দ হবে না, কিছু রাজনৈতিক দলের হবে না, এটা তো স্বাভাবিক। যারা উন্নয়ন বিরোধী তারা কথা বলবেন। আগরতলা পৌর নিগমের মূল ফটকের সামনে